আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো পিক্সেল ল্যাব কোর্সের ৩য় নম্বর পর্বে আপনাদের সবাইকে ধন্যবাদ আসার জন্য। তো এর আগে আমি 2টা পর্ব আরও আগে বানিয়ে রেখেছি, সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশনে একটা লিঙ্কও দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন খুব সহজেই। তো পিক্সেল ল্যাব গ্রাফিক ডিজাইনের জন্য মোবাইলের সেরা একটা অ্যাপ। তো প্রথম পর্বে আমি এইগুলো নিয়ে আলোচনা করছিলাম, দ্বিতীয় পর্বে করছিলাম এটা আর এটা, মানে এই ফরম্যাট আর টেক্সট। তো তৃতীয় নম্বর পর্বে আমি শেপ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আছে স্টিকার। তো আমি টেকজাকির ইউটিউব চ্যানেলের যে প্রিমিয়াম পিক্সেল ল্যাবটা আছে আমি সেটা ব্যবহার করি, সেজন্য আমার এখানে এই ধরনের স্টিকারগুলো শো করছে। আপনাদের ওখানে অন্যরকম আসতে পারে। আমি রিকোয়েস্ট করব আপনারা টেকজাকিরের ইউটিউব থেকে সেই ভিডিওটা দেখে আপনারা সেখান থেকে এই পিক্সেল ল্যাব প্রিমিয়াম ভার্সনটা যেটা আছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন। সেখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, সেটাও আপনারা ভিডিও জুড়ে পেয়ে যাবেন। তো অন্য কথার দিকে যাব না, তো স্টিকারের ঝামেলা শেষ। তো পরে আছে ইনপুট। তো এখান থেকে আপনারা যে কোনো কিছু ইনপুট করতে পারবেন গ্যালারি থেকে। তো এখানে আর কিছু দেখালাম না। তারপরে আছে ড্র। এখান থেকে আপনারা যে কোনো কিছু ড্র করতে পারবেন, কালার যদি বদলিয়ে দিয়ে আমরা দেখেন যে কোনো কিছু আপনি চাইলে ড্র করতে পারছেন এখানে। তো এই ড্র করার কোনো প্রয়োজন নেই আমার, কেটে দিলাম। পরে আসে শেপ। তো এই শেপটা ছাড়া আর অনেক শেপ আছে এখানে, আপনার যখন যেটা প্রয়োজন হবে ডিজাইন করার জন্য তখন সেটা এখান থেকে নিতে পারবেন। তো ধরেন এই শেপটা নিতে পারেন, এই শেপটা নিতে পারেন, যে কোনো শেপ আপনি এখান থেকে নিতে পারেন। তো তারপরে এখানে আছে দেখেন অপাসিটি, এটাকে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। মানে এটা হচ্ছে আপনি কতটুকু এর মানে দেখাতে চান। এটা হচ্ছে দেখেন, যদি 100% দিতে হলে একদম স্বচ্ছ দেখা যাবে, যদি কমিয়ে দিতে হলে একটু ঝাপসা দেখা যাবে। তারপরে আছে কালার, এটাকে কালার দিতে পারবেন। তারপরে আছে স্ট্রোক। তারপরে আছে স্ট্রোকের কালার দিতে পারবেন আপনি, দেখেন এখান থেকে যদি এখানে দেন স্ট্রোকের কালার দিতে পারবেন। তারপরে ব্লার রেডিয়াসও দিতে পারবেন স্ট্রোকের। তো এইগুলো বাদই দিলাম। তো এখানে আছে দেখেন ক্রপ, তার আগে আছে ডিলেট, তার আগে আছে এডিট, তারপরে আছে টু ফন্ট টু ব্যাক। তো এই দুটোর কাজ কি আমি দেখাচ্ছি দেখেন। যদি আমি এই দুটো কপি করে নিই তাহলে সহজে বুঝবেন। এখান থেকে যদি আমি একটার কালার দিয়ে দিই, যে কোনো একটা কালার, দেখুন লাল দিয়ে দিলাম। তারপরে দেখেন টু ব্যাক অপশনে যদি দিই তাহলে পিছনে চলে যাবে, আবার টু ফ্রন্ট অপশনে দিলে সামনে চলে আসবে। তো এটাই হচ্ছে এই দুটার কাজ। তো একটাকে ডিলিট করে দিলাম, আমরা যখন একটা নিয়ে কাজ করব। তারপরে আছে পজিশন, এটাকে আপনারা উপরে নিচে করতে পারবেন। তাহলে আছে রিলেটিভ পজিশন, এটাকে এভাবে দিয়ে মাঝ বরাবর বসাতে পারবেন, এরকম আনতে পারবেন, ইচ্ছা মতো করতে পারবেন। তারপরে হচ্ছে কালার যে কোনো কালার আপনারা দিয়ে দিতে পারবেন, গ্রেডিয়েন্টের থেকেও দিতে পারবেন, যে কোনো কালার বানাতেও পারবেন এখানে প্লাস এখানে ক্লিক করে। তো এগুলো আপনারা নিজে নিজে দেখে নেবেন। তারপরে হচ্ছে টেক্সচার, মানে এই জিনিসটা হচ্ছে এরকম যে আপনারা গ্যালারি থেকে কোনো ছবি এই শেপের ভিতরে শো করতে পারবেন। সাপোজ আমি একটা ছবি যদি নিই তাহলে গ্যালারি থেকে দেখেন, যদি আমি একটা ছবি মনে করে নিয়েছি, তারপরে দেখেন এটা এর ভিতরে চলে এসেছে, কীভাবে দেখছেন ম্যাজিকের মতো চলে আসছে এটার ভিতরে। তারপরে টেক্সচার অনেক সুন্দর কাজ করে। তো আমরা লাগবে না, এটা ডিলিট করে দিচ্ছি। তারপরে আছে অপাসিটিটা আপনারা ওখান থেকেও দিতে পারেন, এখান থেকেও দিতে পারেন। তারপরে হচ্ছে কালার ফিল্টার। তো এখানে কালার ফিল্টারের এখানে হিউ আছে, সিচুয়েশন আছে, ব্রাইটনেস আছে। যখন আপনারা কালার করবেন তখন এটা প্রয়োজন হবে। তো তারপরে আছে স্ট্রোক আপনারা দিয়ে দিতে পারেন, যে কোনো কালারের স্ট্রোক দিতে পারেন। এখানে বর্ডার বাড়াতে পারবেন, কমাতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আছে ইরেজ, আপনারা ইরেজ করতে পারবেন এভাবে। তারপরে এখানে দেখেন কিছু অপশান আছে, এখানে যদি আপনি দেন তাহলে কোনো কিছু এটা নির্দিষ্টভাবে আপনি কাটতে পারবেন। তারপরে যদি এখানে দেন তাহলে আপনি বর্গ আকৃতির কাটতে পারবেন, ত্রিভুজ আকৃতির কাটতে পারবেন, যতটুকু কাটছেন ততটুকু মুছে ফেলাতে পারবেন। তারপরে বাইরের টুকু মুছে ফেলাতে পারবেন। এরকম এখানে বেশ কিছু অপশন আছে, আপনারা নাড়াচাড়া করে দেখে নিতে পারেন। তারপরে ধরুন আমি এটাকে আন্ডু করে নিলাম। তারপরে এখানে আছে যে মার্কস আছে, এই মার্কস অপশান দিয়ে হচ্ছে মূলত কাজ করে, অনেক কিছু করা যায় এখানে। তো দেখেন আমি যদি মার্কস অপশানের এখান থেকে এই দুইটা যদি আপনি মাইনাস করে দেন, এ দেখেন এই একটা মনে করেন কেটে দিলাম, আবার একটা মনে করেন কেটে দিলাম। তো একটা পাতা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো আপনারা এভাবে একটা পাতা বানাতে পারবেন খুব সুন্দর করে, দেখেন খুব সুন্দর করে একটা পাতা বানিয়ে দিচ্ছি। তো মার্কস অপশান দিয়ে অনেক কিছু বানানো যায়, আপনারা এখান থেকে একটু নাড়াচাড়া করে অনেক কিছু বানাতে পারবেন। তো এখানে পাতাটা দেখেন বাইরের শেপটা আছে, তো আমরা যদি আউট করে দিই তাহলে ভিতরের শেপটা চলে আসবে। তো তারপর যদি এরকম রাইট চিহ্নতে ক্লিক করে দেখুন পাতার মতো চলে আসছে। তো আমরা এটাও প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম। তারপর হচ্ছে ইরেজ কালার, এটা হচ্ছে আপনারা কোনো কিছুর ভিতর থেকে নির্দিষ্ট কালারটাকে ইরেজ করতে পারবেন। দেখুন ধরুন এটাকে যদি কপি করি, তারপরে এটার কালার যদি বদলিয়ে দিই, তারপর যদি এরকম এখানে দিয়ে দিই, তারপরে ধরেন ইরেজ কালারে যদি
তারপরে এই দুটোকে মার্জ করতে হবে, না হলে ইরেজ কালার করা যাবে না। দেখেন এই দুটো পিকচারকে যদি একসাথে আমি মার্ক করি, তারপরে যদি এখানে ইরেজ কালারে ক্লিক করলে সাদার কালারটুকু ডিফল্টভাবে দেওয়া থাকবে, আপনি এখানে ক্লিক করে এই কালারটুকু যদি ইরেজ করেন তাহলে দেখেন ইরেজ হয়ে গেছে কালারটুকু। তো এটাই হলো ইরেজ কালারের মূল বিষয়। তো এটা আমার প্রয়োজন নেই, তারপর ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম। তো তারপরে আছে রোটেট, আপনারা স্বাভাবিকভাবে রোটেট করতে পারবেন, এরকম অ্যাঙ্গেল রোটেট। তারপরে যদি আপনারা 3D রোটেট করতে চান, তার পাশে আছে 3D রোটেট, এভাবে 3D রোটেট হবে, একদম সুন্দরভাবে 3D রোটেট করতে পারবেন। মানে এরপরে যেগুলো আছে এগুলো হচ্ছে সব 3Dর কাজ। তারপরে আছে দেখেন 3D শেপ, এখান থেকে আপনারা 3D যে কোনো শেপ দিতে পারেন। দেখেন এভাবে দেওয়া আছে, আপনারা অনেক সুন্দর করে 3D শেপ দিতে পারবেন, অনেক সুন্দর লুক দিতে পারবেন। তারপরে আছে এই পার্সপেক্টিভ, এই অপশানটা, এটা অনেক সুন্দর কাজ করে ঘরের চালের ভিতরে বা কোনো বইয়ের ভিতরে আপনারা যদি দিতে চান এভাবে, তাহলে সুন্দর করে দিতে পারবেন একদম ঠিকঠাক মতো বসিয়ে। তো এটার মূলত কাজ হচ্ছে এটা। তারপরে আছে শ্যাডো অপশন থেকে যে এটাকে আপনারা ছায়া দিতে পারেন একটা, দেখেন কত সুন্দর দেখাচ্ছে, ছায়া দিতে পারেন শ্যাডো অপশন থেকে। তারপরে আছে সেম মানে ইন্টার শ্যাডো, মানে ভিতরের দিকে শ্যাডো দেখাবে। তো আমি যদি এটা দিই, দেখেন ভিতরের দিকে কালোর মতন দেখাচ্ছে। আমি যদি এটা বন্ধ করে দিই তাহলে দেখেন এই যে এটা ভিতরের দিকে কালো মতন দেখাবে, দেখেন। তারপর যদি এখান থেকে কালার দিতে চান কালার দিতে পারবেন। তো এগুলোর দিকে আমরা যাবো না। তারপরে আছে ইমবেস টুল। তারপরে এটাই হচ্ছে মূলত ডিজাইনের জন্য অনেক বড় একটা ভূমিকা রাখে ইমবস। তো এটাকে মাঝে মাঝে একটু সমস্যায় পড়তে হয়, ফেটে যায়। তো ফাটার কারণ হচ্ছে আমরা যখন মোবাইল ব্যবহার করি এটা, তো পিক্সেল ল্যাব যেহেতু অনেক আগের একটা অ্যাপ, তাই নতুন ফোনের র্যামগুলো রোমগুলো অনেক বেশি হওয়ায় সাপোর্ট করতে পারে না, সেজন্য এরকম ফেটে যায়। আপনি যদি কম দামি ফোন ইউজ করেন তাহলে পিক্সেল ল্যাব অনেক সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তারপরে এই যে এখানে ধরেন আবার সোজা করে দিলাম। তো এটাই ছিল আজকের মূল ভিডিও, নতুন কিছু শিখতে পারলেন মনে হলো। তো আশা করি ভালো লেগেছে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বাই বাই, টাটা।